লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি দুই প্রবাসীকে অপহরণের সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মুক্তিপণের টাকাসহ হাতে নাতে আটক করেছে বগুড়া ডিবি পুলিশের একটি দল। এ সময় মুক্তিপণের ১ লাখ টাকাসহ অপহৃত যুবককে উদ্ধার করা হয়। আটককৃত অপহরণকারীরা হল সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের বাসিন্দা শিবলু সরকার ও শিহিপুর গ্রামের মোহাম্মদ পান্নু মিয়া। উদ্ধারকৃত দুই যুবক হল দুপচাচিয়া উপজেলা সদরের মোহাম্মদ পাপ্পু খন্দকার ও তার ভাই মোহাম্মদ সাইদ খন্দকার। পাপ্পু খন্দকার বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান। তিনি বলেন, অপহৃত দুই যুবককে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে পাসপোর্ট সহ অন্যান্য বাবদ ১১ লক্ষ টাকা নিয়ে বিদেশে পাঠায়। পাপ্পু খন্দকারকে হাসপাতাল ও সাইদ খন্দকারকে কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে আটক করে রাখে এবং দুই ভাইয়ের মুক্তিপণ বাবদ ১০ লক্ষ টাকা দাবি করে। লিবিয়াতে আমাদের বাংলাদেশের দুজন ভিকটিম ছিল, একজন ছিল, একজন সাইদ খন্দকার, একজন হচ্ছে পাপ্পু খন্দকার। তারা দুই ভাই। আমাদের বাংলা বাদী হচ্ছে রাব্বি খন্দকার, তিনি এখানে রয়েছেন। রাব্বি খন্দকার দুপচাচিয়া থানায় একটি মামলা করেন মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে, এবং মানবরোধী হয় ৮ই জুন। আবার ৮ই জুন মানবরোধী হওয়ার পরে বাংলাদেশে যে আসামি ছিল তার মধ্যে উজ্জ্বল খন্দকার, উজ্জ্বল নামে একজন আসামি, তদন্তপ্রাপ্ত একজন আসামি শফাত মন্ডল, এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে আমরা কাজ করতে থাকি। আমাদের ডিবিতে মামলাটি রয়েছে। ডিবির নেতৃত্বে টিমটি কাজ করছিল। আইনুল ইসলাম এবং তারা কাজ করতে যে দেখলো যে এখানে যে দুজন ভিকটিম রয়েছে লিবিয়াতে, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, প্রথম বিষয় এটা। বা এখানে যারা আসামি তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি, দুই প্রান্তে দুইটি কাজ ছিল। একটা উদ্ধার, এখানে আসামি গ্রেপ্তার করা, অপর প্রান্তে ছিল ভিকটিমকে উদ্ধার করা। প্রথম উদ্ধার করা হচ্ছে সাইদ খন্দকারকে, যিনি ইতিমধ্যে আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন। সাইদ খন্দকার বিদেশে যাওয়ার পরে তাকে ছাড়ানোর জন্য ডিবি টিম চেষ্টা করতে থাকে, এবং যারা অপহরণ করেছে তাকে বিদেশে, তারা আরো মুক্তিপণ দাবি করে। প্রথমত ১১ লক্ষ টাকা এই দেশ থেকে নিয়ে নেয় তারা। পরবর্তী ওখানে তারা 10 লক্ষ টাকা চায় এবং তারা স্বীকৃত 4 লক্ষ টাকা দাবি করে। এক পর্যায়ে তাদেরকে কৌশলে বলা হয় যে 1 লক্ষ টাকা তারা দিয়ে দেয়, অর্থাৎ এই ভিকটিম পক্ষ 1 লক্ষ টাকা ওখানে আসার পক্ষকে দিয়ে দেয় 1 লক্ষ টাকা, যেটা বাংলাদেশে রিসিভ হয় এবং একটি ব্যাংকে লেনদেন হয়, টাকার ট্রানজাকশন হয়। এই লেনদেন হওয়ার পরে 4 লক্ষ টাকার জায়গায় 1 লক্ষ টাকা দেওয়া হয়। তখন তাকে সেই শর্তে সাইদ খন্দকারকে তারা ছেড়ে দেয়। সাইদ খন্দকার 23শে জুন বাংলাদেশে চলে আসে। সাইদ খন্দকার বাংলাদেশে 23 জুন চলে আসে, যিনি আপনার সাথে কথা বলেছেন। এর পরবর্তীতে আমরা যে আরেকজন রয়েছে পাপ্পু খন্দকার, তাকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, এবং এই দেশে যারা তাদের লিঙ্ক রয়েছে, যারা অপরাধীদের লিঙ্ক রয়েছে, সংঘবদ্ধ চক্রের যারা লিঙ্ক রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করি। এবং আমরা অনেক কৌশল অবলম্বন করতে থাকি। এবং একটা কৌশল, তারা যে বাকি আরো পাওনা তারা মুক্তিপণ দাবি করছিল, সেই টাকাটি তারা নিতে চায়। এবং এই ক্ষেত্রে তারা গতকাল যেহেতু ব্যাংক বন্ধ ছিল, ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্ভব হয়নি, তাই তারা এই জন্য তারা হাতে হাতে টাকাটি দেবে এই শর্তে তারা রাজি হয়। এবং এক্ষেত্রে গতকাল সন্ধ্যার পরে চেলোপাড়ায় সিএনজি স্ট্যান্ডের কাছে তার আসামি পক্ষরা আসে, টাকা নিতে আসে। এবং বগুড়ার যে চৌকস দলটি, বগুড়ার ডিবি টিমের যে চৌকস দলটি রয়েছিল ওসিডিবির নেতৃত্বে, তারা ছদ্মবেশে চেলোপাড়া এলাকায় অবস্থান নেয়। এবং শিবলু এবং পান্নু দুইজন যখন এসে টাকা নেওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে ডিবি টিম তাদেরকে আটক করে এবং হেফাজতে নেয়। সোমবার রাতে মুক্তিপণের ১ লক্ষ টাকা নেওয়ার সময় বগুড়া সদরের চেলোপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকা হতে বগুড়া ডিবি পুলিশের একটি দল অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে।